अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। युग কি হয়েছেটা কি তোমার? কয়েকদিন ধরে তোমার ব্যবহার দেখছি আমি। নব্যার সঙ্গে কি দুর্ব্যবহার করো তুমি। আর আজ গিয়ে নয়নাকে তুমি শুভ আর সায়নীর বিয়ের ব্যাপারে সব কথা বলে দিলে। এটা তুমি কেন করলে? সেটাই যেটা দরকার ছিল, কারণ দিদি নিজের ব্যাপারে কখনো ভাবেই না। ও সবসময় অন্যের ব্যাপারে ভেবে যায়। কাউকে না কাউকে তোর ব্যাপারে ভাবতেই হবে, তাই না? শুধু যদি দিদির ব্যাপারেই চিন্তা করবে তাহলে আমাকে কেন বিয়ে করলে? আমার অনেক বড় ভুল হয়ে গেছে তোমাকে বিয়ে করাটা। তুমি এবাড়ির জামাই বলে এটা ভেবো না যে যখন যা মনে হবে তাই বলবে। বিয়েটা কোনো ছেলে খেলা নয়। এক্স্যাক্টলি ঠাম্মা, আমি এটাই বলছিলাম। বিয়ে কোনো মজার জিনিস নয়, কিন্তু আপনারা সবাই মিলে আমার দিদির লাইফ আর ও বিয়েটাকে নিয়ে মজা করতে শুরু করেছেন। আমরা জামাই রাজা, আমরা সবাই একটা কথা বলো। সায়নী নয়নাকে বাড়ির ভিতরে নিয়ে এসছে, সেই সিদ্ধান্ত কার ছিল? সায়নীর। আরে শুভ তো আগে থেকেই নয়নাকে পুরনো বাড়িতে রেখেছিল। তোমার দিদি এইসব করে আর সবার মনে হয় যে ও খুব সহজ সরল আর ভালো মানুষ, কিন্তু এটাই হলো ওর প্যাটার্ন। का धागा थोड़ा कच्चा थोड़ा पक्का, बंध जाए इसमें जो भी हो जाए सच्चा सच्चा। सीप के संग जैसे मोती का बंधन, एक दूजे को सब कुछ अर्पण। प्रेम की बात ইচ্ছে করছে তোমাকে আমি। যবে থেকে দিদি এই বাড়িতে এসেছে না, তবে থেকে তুমি ওর পিছনেই পড়ে রয়েছো। আরে নয়নার জন্য করছে, যে ওর কেউই হয় না। নিজের জীবনটা বিপদে ফেলে দিয়েছে। অনেক হয়েছে, অনেক করেছে অন্যের জন্য। আমি আমার দিদিকে ওর অধিকার পাইয়েই ছাড়বো। আপনারা সবাই শুনুন,
শরীর তো এখনো জ্বরে কাঁপছে, কি করি এবার? इश्क का धागा थोड़ा कच्चा थोड़ा पक्का, ओ इश्क का धागा थोड़ा कच्चा थोड़ा पक्का, बंध जाए इसमें जो भी, बंध जाए जो भी, हो जाए सच्चा सच्चा। सीप के संग जैसे मोती का बंधन, एक दूजे को सब कुछ अर्पण। सीप के संग जैसे मोती का बंधन, एक दूजे को सब कुछ अर्पण। प्रेम की बांसुरी पे पिरोने दम दम दररररम दररम दम दम दररम दम दररररम दररम दम। तुमसे ही हूँ मैं, मुझसे तुम, दम दररम दम दररररम दररम दम। इश्क तेरा जुनू ये मेरा, इश्क तेरा सुकून ये मेरा, इश्क तेरा इश्क तेरा इश्क तेरा, इश्क तेरा जुनू ये मेरा, इश्क तेरा सुकून ये मेरा, इश्क तेरा इश्क तेरा इश्क तेरा। বাবা, 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 কি হয়েছে বাবা? বাবা ওর জ্বর তো নামছেই না। আমি সবকিছু করে দেখে নিয়েছি, কিন্তু কোনো লাভ হচ্ছে না। বাবা এই অবস্থাতে একটাই উপায় আছে। বলুন না সেটা কি? আমি সব রকম চেষ্টা করতে রাজি আছি। ব্যাপারটা হলো যে এই মেয়েটার শরীরে শারীরিক উত্তাপ দেবার প্রয়োজন আছে। মানে যদি একে শারীরিক উত্তাপ দেওয়া যায় তাহলে এর তাপ নিয়ন্ত্রিত হবে। যদি এর তাপমাত্রা নিয়ন্ত্রণে না আসে তাহলে যা হোক কিছু হতে পারে। সেই জন্য তোমাকে নিজের শরীর থেকে এর শরীরে উত্তাপ দিতে হবে। এটা আপনি কি বলছেন? বাবা এতে চমকে যাওয়ার মতো কি আছে? আজকের এই বিজ্ঞানের যুগে এই অধিকার তো সাধারণ ব্যাপার। এর শরীরে যদি শারীরিক উত্তাপ না যায় তাহলে শীতলতা বাড়তেই থাকবে। যদি তাপমাত্রা নিয়ন্ত্রণে না আসে তাহলে শীতলতা বুকে এবং মাথায় বসে এর প্রাণহানি ঘটতে পারে। তুমি কি চাও ওর প্রাণ চলে যাক? তাহলে একটাই উপায় আছে বাবা। এ তো তোমার স্ত্রী, এটা তোমার ধর্ম। নিজের কর্তব্য পালন করো, এর প্রাণ বাঁচাও, না হলে যা হোক কিছু হতে পারে। নিজের কর্তব্য করো বাবা।
আমি থাকতে আপনি আমার স্বামীকে কিচ্ছু করতে পারবেন না, কিচ্ছু করতে পারবেন না। ওরে বাবা, মেয়েটা আবার এসেছে মাথা খারাপ করতে। শুভ কোথায় আছে? শুভকে আমি দেখতে পাচ্ছি না কেন? শুভ কোথায়? নয়না, শুভ, নয়না, শুভ কোথায়? শুভ কোথায় আছে বলো। দাঁড়াও। ওরে বাবা, চুপ করো মেয়ে, কত চিৎকার করবে, পুরো বাড়ি মাথায় তুলে রেখেছো, একদম চুপ করো। না 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 না, শুভ কোথায়? শুভ আমার বর, শুভ আমার বর। যাও যাও, ছাড়ো আমাকে, বাঁচাও বাঁচাও। ছাড়ো ওটা, ছাড়ো। শুভ আমার বর, শুভ শুধু আমার বর। নয়না ব্যাস, থামো, শান্ত হও মা। আসবে শুভ, এক্ষুনি আসবে। শুধু আমার বর, শুভ শুধু আমার স্বামী।
ইনজেকশন? নার্স বলেছিল ওর অবস্থা এরকম হয়ে গেলে এই ইনজেকশনটা ওকে শান্ত করতে পারবে। বাবা খুব ভালো কাজ করছিস, খুব ভালো কাজ করছিস। দিদি দিদি তাড়াতাড়ি করে শুভকে ফোন করো। জয়বাবুকে ফোন করতে হবে না, আমাদের পাগলা গারদে ফোন করা উচিত। মাথা খারাপ নাকি তোমার? দাদা বলেছে তো নয়না এখানেই থাকবে। তুমি এরকম মেয়েকে বাড়িতে রাখতে চাইছো? যদি আবার কিছু করে তখন আমরা কোথায় যাব? কথা তো একদম ঠিক বলেছো, কিন্তু একটা কথা বলি, শুভ বলেছেন ও বাড়িতেই থাকবে। জামাই তুমি তো আমাদের কাঁধে রেখে বন্দুক চালাচ্ছ, শুভ আসলে আমাদের পিছনে পড়বে। আপনার মনে হয় না আমার দিদির সাথে ভুল হচ্ছে? আমার জামাইবাবু শুধু একটাই স্ত্রী, আর সেটা হলো আমার দিদি। তাই? তাহলে ওর কি হবে? কাকিমা আপনি না চুপ করে থাকুন প্লিজ। আর আপনারা সবাই একটা কথা মন দিয়ে শুনুন, আমার দিদি শুভ জয়সওয়ালের বউ ছিল, আছে আর থাকবে। এখানে বাড়িতে খুব বড় প্রবলেম হয়ে গেছে বাবা। কি হয়েছে? আসলে নয়না ও কারোর কথা শুনছে না, ও বারবার তোর কথা জিজ্ঞাসা করছে। শুভ, শিমনি, আমার আর সায়নের একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়েছে। কি? তোরা ঠিক আছিস তো? আমরা একদম ঠিক আছি, কিন্তু ফিরতে তো একটু সময় লাগবে। ঠিক আছে ঠিক আছে, ট্রাই করিস তাড়াতাড়ি আসার, কারণ আমরা এখানে খুব বেশিক্ষণ সামলাতে পারবো না। আসলে রাতে ওই রাতে তুমি কাঁদছিলে, আমার কাছে কোনো অপশন ছিল না। আমি যা করেছি সেটা এই জন্যই করেছি যাতে তোমার প্রাণটা বাঁচতে পারে। নাও মা, গরম গরম আদা দেওয়া চা, এর মধ্যে আমি কিছু জড়িবুটি দিয়েছি। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাহায্য করার জন্য। তুমি যদি ধন্যবাদই দিতে চাও তাহলে তোমার স্বামীকে দাও, কারণ সারা রাত ও জেগেছিল। ও তোমার সেবা করেছে, তোমাকে যত্ন করেছে, যা সম্ভব তাই করেছে। ও তোমাকে বাঁচাবার সব চেষ্টা করেছে। এবার আমাদের যাওয়া উচিত। নয়না কেমন আছে? ও উঠে পড়েছে? ও কাউকে বিরক্ত করেনি তো? না না, একদমই কোনো প্রবলেম হয়নি। শুধু এইটুকুই যে আমরা সবাই শুভ, জানো কখন থেকে আমার তোমার কথা মনে পড়ছিল আর তুমি চলে এসেছো।
তুমি চলে এসেছো, তুমি চলে এসেছো আমার কাছে শুভ। কোথায় চলে গেছিলে আমাকে ছেড়ে দিয়ে? না, আমি এখানেই ছিলাম। চলে এসেছো তো এবার আমার কাছে। আমার কাছে ছিলে না, তুমি ছিলে না, তুমি তুমি মিথ্যা কথা বলছো। তুমি সবসময় আমাকে ছেড়ে দিয়ে চলে যাও, এখানে আমাকে একা একা থাকতে হয়। নয়না, আমি তোমার কাছেই ছিলাম, এখানেই ছিলাম। তুমি মিথ্যে কথা বলছো, তুমি খুব